জমি কেনাবেচায় কখনো ভারত বাংলাদেশের দলিল স্ট্যাম্প, আবার কখনো সাদা কাগজ ব্যবহার করে এসেছে ছিটমহলবাসী। মাধ্যম যাই হোক, প্রায় 7 দশক ধরে বিশ্বাসের উপরই চলেছে জমির হাতবদল। যুগের পর যুগ দখলে থাকলেও অনেকেরই নেই কোনো দলিল। এখন যখন নতুন করে ভূমি জরিপের উদ্যোগ চলছে, অনেকের কপালে চিন্তার রেখা। এখন তো দুশ্চিন্তায় আছি, যেহেতু জমিনের কোনো কাগজপাতি নাই, কোনো কিছু নাই, পেটে ভাত যায় না, চিন্তা ভাবনায় ওই সবসময় আছি। একদিন তো ভালোই আছিলাম, যে এক দিশা ছিটমহল, কেউ কিছু আসে না। এখানকার বাসিন্দা না হয়েও কেউ কেউ কেনাবেচা করছে ছিটের জমি। আসলে জমিটা ছিটের, কিন্তু মালিক বাংলাদেশের, আর আমি বাড়ি করতেছি, আমারও বাড়ি বাংলাদেশ। বেশিরভাগ মানুষ সহজ সরল ও অশিক্ষিত হওয়ায় নানান অজুহাতে দালালদের খপ্পরে পড়ছে তারা। কিছু দেওয়ানি সৃষ্টি হয়েছে, যারা বলতেছে আমাদের সাথে আসেন, চাকরি নিয়ে দেব, এটা করব। যেহেতু উন্নয়নমূলক কাজ অনেক হবে, সো দ্যাট তারা এই সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য আগের থেকেই পায়তারা করতেছে। ভূমি জরিপ ও মাঠে সব পক্ষের উপস্থিতিতেই মালিকানা ঠিক হবে বলে জানিয়েছে প্রশাসন। নিম্ন পর্যায়ে যারা কাজ করবেন তার পক্ষ থেকে 2 বা 3টা স্তরে আপিল স্তর থাকবে। ফলে আমরা আশা করছি যে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা জমি মালিকানা নিয়ে এই সমস্যার সমাধান করব। লিখিতভাবে মালিকানা নিশ্চিত হলে ছিটমহলে দীর্ঘদিন পাশাপাশি বাস করা অনেকের অবস্থানও বদলে যাবে। একই পরিবারের একই বাড়ির অর্ধেকটি পড়েছে বাংলাদেশে, বাকি অর্ধেকটি পড়েছে ভারতীয় ছিটমহলে। এই স্থলসীমানা চুক্তি সম্পাদনের ফলে এখন একই পরিবার একই দেশের বাসিন্দা হওয়ার সুযোগ পেল। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বড়গাঁও চুলকা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।